ওয়েলকাম ব্যাক টু বর্ণময় 36। এনইপি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে গেছে অলরেডি। অনেকে অ্যাডমিট প্রিন্ট আউট করা শুরুও করে দিয়েছো। অনেকেই আমাকে ইউটিউবের কমেন্ট বক্সে বা ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করছো, ম্যাম সাজেশন কবে আসবে? সাজেশন কি দেবেন না সেকেন্ড সেমিস্টারে? কেন দেবো না? বর্ণময় 36 সব সময় সকল পরীক্ষার্থীর সাফল্য কামনা করে তার সাজেশন নিয়ে চলে আসে পরীক্ষার ঠিক আগে আগে। আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব এনইপি সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্সের সাজেশন পেপার। তো চলো দেরি না করে সাজেশন পেপারটা দেখে নেওয়া যাক। তোমাদের সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্সে ইউনিটের প্রথমেই রয়েছে বৈষ্ণব পদাবলী। তো বৈষ্ণব পদাবলী থেকে যেই জায়গাগুলো আমি হাইলি রেকমেন্ড করব ফর 10 মার্কস 10 নম্বরের জন্য, সেটা হচ্ছে পূর্বরাগ কাকে বলে, পূর্বরাগের শ্রেষ্ঠ কবি; অভিসার কাকে বলে, অভিসারের শ্রেষ্ঠ কবি; এবং মাথুর কাকে বলে বা মাথুর বলতে কি বোঝো, এই পর্যায়ে শ্রেষ্ঠ কবির কৃতিত্ব। প্রসঙ্গত বলতে কোনো দ্বিধা থাকে না, পূর্বরাগের শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস, অভিসারের শ্রেষ্ঠ কবি হচ্ছেন গোবিন্দ দাস, আর মাথুরের শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি। এই তিনজনকে তোমরা যদি ভালো করে দেখে নাও, বাকি থাকলেন জ্ঞানদাসকেও একটু চোখ বুলিয়ে নেবে। এইভাবে করে ডিরেক্ট ফ্ল্যাট কোশ্চেন আসার সম্ভাবনা থেকে যায় খুবই বেশি। তোমরা যদি তিনটে ব্রডকে একটু ভালোভাবে দেখে নাও, তাহলে 10 নম্বরে বৈষ্ণব পদাবলী তোমাদের 100 এর মধ্যে 98% কমন থাকবে। এছাড়া আরেকভাবেও প্রশ্ন আসতে পারে তোমাদের, সেটা হচ্ছে ধরো একটা পদ তুলে দিল, পূর্বরাগ পর্যায়ের একটা পদ তুলে দিল। কোন পর্যায়ের পদ? পদকর্তাকে, পদকর্তার কৃতিত্ব আলোচনা করো, উক্ত পর্যায়ে পদকর্তার কৃতিত্ব। এবার ধরো পূর্বরাগ পর্যায়ের একটা পদ দিল, তোমাকে পদটা যে পূর্বরাগ পর্যায়ের সেটা আইডেন্টিফাই করতে হবে ফার্স্টে, তারপরে তোমাকে কবির নাম দিতে হবে এবং পর্যায়টা তোমাকে আলোচনা করতে হবে যে ওই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব। এবার একটুখানি বলে দিই তোমাদের, পূর্বরাগ, অভিসার, মাথুর তিনটেরই সংস্কৃতে একটা সংজ্ঞার কোটেশন হয়। হ্যাঁ, সেই কোটেশনগুলোকে একটু মুখস্থ করে পুট করার চেষ্টা করো। অনার্স পড়ছো, অনার্সের পরীক্ষার প্রশ্নের মানোন্নয়নটা যেন অনার্সের মতোই হয় সে বিষয়টা একটু খেয়াল রেখো। ভুলভাল কোটেশন খাতার মধ্যে পুট করো না, চেষ্টা করো একটুখানি মন দিয়ে পড়ে ব্যাপারটাকে মনে রাখার। এর পাশাপাশি আমি বৈষ্ণব পদাবলীতে আরেকটা প্রশ্ন তোমাদেরকে হাইলি রেকমেন্ড করব, সেটা হচ্ছে গৌরচন্দ্রিকা আর গৌরাঙ্গ বিষয়ক পদ দুটো কি এক না আলাদা? আলোচনা করো, এগুলোকে একটু খুঁজে দেখে নিও। এবারে চলে আসি আমি ইউনিট 2 শাক্ত পদাবলী। আমি শর্ট কোশ্চেন পরে বলছি। শাক্ত পদাবলীতে দেখতে পাবো আমরা, যেগুলো দেখবো তার মধ্যে প্রথমেই দেখবো মা মেয়ের সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক, বা শাক্ত পদাবলীর পদে বর্ণিত পারিবারিক জীবন, গার্হস্থ্য জীবন, অথবা শাক্ত পদাবলীতে বর্ণিত তৎকালীন সমাজ চিত্র, এগুলো দেখবে। মোটামুটি এগুলোর আনসার ওই একই ফিল্ড থেকে ঘুরপাক খাবে, তো সুতরাং সেই বিষয়গুলো একটুখানি মাইনরিটি দেখার চেষ্টা করো। তারপরে দেখবে পদকর্তাদের কৃতিত্ব, অর্থাৎ শাক্ত পদাবলী দুজন পদকর্তা, রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য, দুজনের কৃতিত্বই ভালো করে দেখবে। আমি এখানেও তোমাদের সাজেশন করতে পারতাম, কিন্তু যেহেতু এনইপি সেকেন্ড সেমের জন্য ফার্স্ট পরীক্ষা, এটা সিলেবাস ধরে, সুতরাং যতটুকু সাজেশন করতে পারতাম তার একটু ভার্সি হলো সাজেশনটা। আশা করি কেন হলো সেটা তোমরা বুঝতে পারছো। তো এই কটা দেখলে মোটামুটি শাক্ত পদাবলী থেকে কমন তোমরা পাবে, আমি বলতে পারি। এবারে চলে এসো ইউনিট 3। ইউনিট 3তে আমরা পাচ্ছি চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল থেকে কি কি দেখবো? ফার্স্টেই চণ্ডীমঙ্গল থেকে তিনটে, হিসাব মতো হয় 5টা, কিন্তু তিনটে চরিত্র আমি হাইলি রেকমেন্ড করবো দেখার জন্য। এক হচ্ছে কালকেতু, অর্থাৎ চণ্ডীমঙ্গলের নায়ক চরিত্র; সেকেন্ড হচ্ছে ফুল্লরা; থার্ড হচ্ছে ভারু দত্ত। এই তিনটে আমি হাইলি রেকমেন্ড করবো। আর 5টা বললাম যে কারণে, তার মধ্যে আর দুটো হচ্ছে দেবী চণ্ডী আর হচ্ছে মুরারিশীল চরিত্র। তোমরা এই চরিত্রগুলো যদি একটু ভালো করে পড়ো, পরীক্ষায় একটা চরিত্র আসার সম্ভাবনা ভীষণ 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 রকমভাবে থেকে যায়। তারপরে তোমরা দেখো ফুল্লরার 12 মাসা, খুব ইম্পর্টেন্ট। গ্রন্থ উৎপত্তির কারণ, ইকুয়ালি ইম্পর্টেন্ট। হাস্যরসিক কবি কঙ্কন, মানে কবি যে হাস্যরসিক ছিলেন সেটা একটু দেখো। এর পাশাপাশি তোমরা দেখো এ যুগে জন্মালে মুকুন্দ চক্রবর্তী ঔপন্যাসিক হতেন, কোটেশনের মধ্যে থাকে। তারপরে আসে মন্তব্যটির যথার্থতা বা মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো, বা মন্তব্যটি কতদূর সঙ্গত, বা এ বিষয়ে তোমাদের কি অভিমত একটু দেখে রেখো। এই কটা দেখলে মোটামুটি চণ্ডীমঙ্গল তোমরা গ্রিপ করতে পারবে, আমি কথা দিলাম। এবার এসো ইউনিট 4। ইউনিট 4 এর থেকে দেখবো চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস কে বলেছিলেন, কেন বলেছিলেন। চৈতন্যের বিদ্যাবিলাস আর পাণ্ডিত্যের প্রকাশ, নিত্যানন্দ লীলা, গয়াগমন লীলা, দিগ্বিজয়ী পরাভব, তৎকালীন নবদ্বীপের সমাজচিত্র, দেখবে সাধ্য সাধন তত্ত্ব, দেখবে মহাপ্রভুর বাল্য কৈশোর লীলা, আর দেখবে হরিদাস প্রসঙ্গ। এই কটা যদি মোটামুটি একটু দেখতে পারো, তাহলে তোমাদের চৈতন্য ভাগবত হাতে থাকছে। চৈতন্য ভাগবতের ক্ষেত্রে একটু দেখে রাখবে, তিনটে যে ভাগ রয়েছে গ্রন্থটা, তার কোন ভাগে কটা করে অধ্যায় রয়েছে, কোন অধ্যায়ে কি কি বর্ণনা করা হয়েছে, এই ওভারঅল ধারণাটা একটুখানি মাথার মধ্যে নিয়ে নিও। আমি তোমাদের এতক্ষণ ধরে যা বললাম সব বললাম 10 মার্কসের জন্য। এবার আমি তোমাদের শর্ট কোশ্চেনের জন্য আসবো। তার আগে আমার চ্যানেলে রয়েছে শর্ট কোশ্চেন তোমরা কিভাবে পড়লে কমন পেতে পারো, তাও আমি এই ভিডিওতে আরেকবার তোমাদের বলে দিচ্ছি। যেহেতু পরীক্ষা
তোমাদের সামনে ভিডিও খুঁজে বার করে সেটাকে দেখে তারপর রেডি করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্য বলে দিই, তোমরা যে কোনো দুটো ইউনিটকে সাজেশনের জন্য ভীষণ ভালোভাবে ফলো করতে পারো। দুটো ইউনিটকে যদি পুরোপুরি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু শর্ট কোশ্চেনের 10 নাম্বার তোমাদের হাতের মুঠোয়, একদম মুঠোয় থাকবে। তার জন্য কি করতে হবে, চারটি ইউনিটের মধ্যে দুটোকে সিলেক্ট করতে হবে এবং আদ্য থেকে পান্ত পর্যন্ত, মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কিছু বাদ দেওয়া যাবে না। যেটুকু পড়বো সবটাকে ওভারঅল রেডি করবো, তাহলেই কিন্তু আমরা 5 নাম্বারের শর্ট কোশ্চেনটা কমন পেতে পারি। তো আমি যদি তোমাকে সেকেন্ড সেমিস্টারের জন্য সাজেশন দিই তাহলে আমি বলবো ইউনিট 1 আর ইউনিট 2টাকে ভালো করে পড়ো, কেননা 20টা পদ তোমাদের কিন্তু ব্রডের জন্যও পড়তে হচ্ছে। ব্রডে যদি প্রশ্ন তুলে, মানে লাইন তুলে প্রশ্ন আসে, কবিতার লাইন তুলে বা পদের লাইন তুলে, তোমাকে কিন্তু সেখান থেকে আইডেন্টিফাই করেই লিখতে হবে। তো তার মধ্যেও আমি তোমাদের কয়েকটা পদকে একটু সাজেশন করে দেবো ভালো করে দেখার জন্য। তার মধ্যে তোমরা যেমন ইউনিট 1 থেকে দেখবে নিরদ নয়নে নির্ঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব, মানে নিরদ নয়নে নির্ঘন সিঞ্চনেটা ভালো করে দেখছো দাঁড়াইয়া নন্দের আগে, দেখছো সই কেবা শুনাইল শ্যামনাম, তারপরে একটু দেখো রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। তারপরে একটু দেখো বধূ কি আর বলিব আমি, সখী কি পুছো সে অনুভব মোয়, মাধব কি কহব দৈব বিপাক, কণ্টক গাড়ি কমল সমপদতল, বধূ কি আর বলিব তোরে, কি মোহিনী জানো বধূ কি মোহিনী জানো, অঙ্কুর তপন তাপে যদি যা রব, এসো কি হামারও দুঃখেরও নাহি ওর, বহুদিন পর বধুয়া এলে আজও রজনী হাম ভাগে পোহাইলু। এই পদকটা একটু ভালো করে দেখো, আশা করি এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। আর শাক্ত পদাবলীর জন্য ইকুয়ালি আমি বলবো গিরিবর আমি আর পারি নেহে প্রবদ্দিতে উমারে, তারপরে দেখো গিরি এবার আমার উমা এলে, তারপরে দেখো আমি কি হেরিলাম নিশি স্বপনে, কবে যাবে বলো গিরিরাজ গৌরী আনিবারে, ওহে প্রাণনাথ গিরিবর হে, ভয়ে তনু কাঁপিছে আমার, মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভ্রমে মাটি দিয়ে, মা আমায় ঘুরাবে কত কলুর চোখ বাঁধা বলদের মতো, দেউমা আমায় তবিলদারি, এমন দিন কি হবে তারা। এগুলোকে একটু ভালো করে দেখো, এগুলোকে দেখতে দেখতে আমার মনে হয় আশা করি তোমরা পেয়ে যাবে। আর ইউনিট 3 থেকে আমি দুটো শর্ট কোশ্চেন তোমাদেরকে একটু বলে দিতে চাইবো। সেই দুটো হচ্ছে দাঁড়াও আমি শর্টিং করে রেখেছি। সেই দুটো হচ্ছে চণ্ডীমঙ্গল থেকে কাহারও ষোড়শী কন্যা আনিয়াছো ঘরে, পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে, খুব ইম্পর্টেন্ট লাইন, লাইন তুলে প্রশ্ন আসার সম্ভাবনা এগুলোর খুব বেশি থাকে। আর একটা চণ্ডীমঙ্গল থেকে বলবো দুঃখ করো অবধান, দুঃখ করো অবধান, আমানি খাওয়ার গর্ত দেখো বিদ্যমান। এই লাইনগুলো তুলে প্রশ্ন আসে, কে কাকে বলেছেন প্রসঙ্গ আলোচনা করো। আর পদগুলোর থেকে ব্যাখ্যা আসবে যে কোন পর্যায়ের পদ, পদকর্তাকে। আমি তোমাদের একটা ছোট্ট করে সাজেশনও দিয়ে দেবো, বৈষ্ণব পদাবলী শাক্ত পদাবলীর 20টা পদকে খাতায় লিখে পদ আর পদকর্তা আলাদা আলাদা করে রাখো, প্রতিদিন সকালে একবার করে চোখ বুলিয়ে নাও, অটোমেটিক্যালি তোমার ব্রেনে পরীক্ষার হল পর্যন্ত সেটা পৌঁছে যাবে, তুমি চাও বা না চাও। তো এই ছিল আজকে এনইপি বাংলা সেকেন্ড সেমিস্টার অনার্সের সাজেশন পর্ব। আশা করি তোমাদের ভীষণ সহযোগিতা করতে পারবে। অন্যান্য দুটো সেমিস্টারের মতোও তোমরাও পরীক্ষা দিয়ে এসে আমাকে ইউটিউবে বা মেসেঞ্জারে জানিও যে পরীক্ষা কেমন হলো, সাজেশন কমন ছিল কিনা। আর একটা কথা, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে চ্যানেলটা শেয়ার করে দিতে ভুলো না, তাদেরও তো সাজেশন দরকার হয়। আরও একটা কথা, পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাতে ভুলবে না কিন্তু পরীক্ষা কেমন হলো আর সাজেশন কমন ছিল কিনা। তো চলো, পরীক্ষার দিন তোমাদের হোক, পড়াশোনায় মেতে থাকো, পড়াশোনাকে সঙ্গে করে নিয়ে থাকো, পরীক্ষা তো খুব সামনে। আমি জানি আমার ছেলে মেয়েদের পরীক্ষা সব সময় খুব ভালো হয়, তারা প্রচন্ড সিরিয়াস। তো সব মিলিয়ে ভালো থেকো সকলে, পরীক্ষা দিয়ে নাও, তারপরে আবার দেখা হচ্ছে, টাটা।